এই ৩.৫ মাসের মধ্যেই অনেক প্রশ্ন উঠে গেছে। এই সরকার কি ঠিক মতো পারছে? শেখ হাসিনা ক্ষমতা ছাড়বেন না। উনি সামরিক বাহিনীকে ডেকে বলেছেন, সামরিক বাহিনীর প্রধানকে বলেছেন গুলি চালাতে থাকুন, আমি ক্ষমতা ছাড়বো না। উনি নাকি জবাব দিয়েছেন, ম্যাডাম এটা সম্ভব নয়, একটা মারলে আর একটা দাঁড়িয়ে যায়। আপনারা যারা বক্তৃতা করেছেন, কত ৪ মাসও তো হয়নি, ৩.৫ মাস। এই ৩.৫ মাসের মধ্যেই অনেক প্রশ্ন উঠে গেছে। এই সরকার কি ঠিক মতো পারছে? কোনো বিপদে আছি আমরা সামনে? আমাদের দেশের অর্থনৈতিক সমস্যার সমাধানের পথে এগুচ্ছে? আমরা কেউই নিশ্চিত হতে পারছি। তার মানেই বিপ্লব নিয়ে প্রশ্ন হয়েছে। এবং যাদের আপনারা এত প্রশংসা করলেন, সেই তরুণ ছাত্র যারা এই আন্দোলনের টার্ক বলেন, আপনি তরুণ টার্ক বলেন বা যে ল্যাঙ্গুয়েজই বলেন, তাদেরকে মাস্টার মাইন্ড বলেন, আমি বলি না, অন্য যে শব্দেই বলেন না কেন, তারা নিজেরাই বলছেন আমাদের সম্ভবত একটা বড় ভুল ছিল, আমাদের একটা বিপ্লবী সরকার করবার দরকার ছিল, ওই সরকার উৎখাত করা দরকার ছিল। তার মানে ওই দিনও তাদের মধ্যে বিপ্লবের জন্য যা করা দরকার ছিল সেই সঠিক চিন্তা আসেনি। বিপ্লব এইরকম খাতির করে না। হয় এরকম, যেমন রাশিয়াতে ফেব্রুয়ারি বিপ্লবের পরে আবার অক্টোবর বিপ্লব হয়েছে, মেনশেভিকদের হাত থেকে বলশেভিকরা ক্ষমতা নিয়েছে এবং তারপরে সামনের দিকে গেছে। আমি আপনাদেরকে রাশিয়া এবং চীনের উদাহরণ দিচ্ছি, মানে এরকম নয় যে আমি এখন সমাজতন্ত্র ঠিক মনে করি, একটা সমাজতন্ত্রের পথে গেলেই কেবল দেশ ঠিক পথে গেল এরকম মনে করি, তা নয়। কিন্তু তারপরেও বিপ্লবের সঙ্গে একটা গুণগত রূপান্তর অবশ্যম্ভাবীভাবে জড়িত আছে। তাছাড়া যে কোনো মারামারি, যে কোনো পাওয়ার টেক ওভার এর বাণী বিপ্লব কোনো সময় এরকম হতে পারে না। এই কথা মানতে হবে। এই পুরো ঘটনার মধ্যে অসাধারণ সব বিপ্লবী ঘোরাঘুরি যুক্ত ছিল। যেমন জানেন সম্ভবত আপনারা সবাই এখানে, বিশেষ করে আমি আসবার পরে দেখলাম সেনাবাহিনীর অনেক প্রাক্তন অফিসার জড়িত আছে। তারা নিশ্চয়ই খবর জানেন, একেবারে শেষের দিকে শেখ হাসিনা ক্ষমতা ছাড়বেন না। উনি সামরিক বাহিনীকে ডেকে বলেছেন, সামরিক বাহিনীর প্রধানকে বলেছেন গুলি চালাতে থাকুন, আমি ক্ষমতা ছাড়বো না। আমাদের সেনা প্রধান, যদিও তার সঙ্গে আমার ব্যক্তিগত খুব কোনো পরিচয় আছে, কথাবার্তা হয় এরকম নয়, দেখেছি এর মধ্যে মিটিং টিটিং হয়েছে, কথাবার্তা তার শুনেছি, খুবই একজন কম্পোজ লোক বলেছে, ঠান্ডা ধীর স্থির। উনি নাকি জবাব দিয়েছেন, ম্যাডাম এটা সম্ভব নয়, একটা মারলে আর একটা দাঁড়িয়ে যায়, কত মারবে আপনি? তখনকার প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনা এয়ারফোর্সের প্রধানকে বলেছেন, আকাশ থেকে স্ট্রেফিং করতে থাকো, যত লোক মরুক, আমি কোনো কেয়ার করি না, আমি ক্ষমতায় থাকতে চাই। উনি বলেছেন আমরা তো করছি, কিন্তু আবারও বলছি একটা পরে তো আর একটা উঠে দাঁড়িয়ে যায়, এরকম কত করতে পারবেন আপনি? এবং সেই কারণে শেষ পর্যন্ত জেনারেল ওয়াকার যখন বলেছেন আপনাকে চলে যেতে হবে, তার চলে যেতে হয়েছে। এটা সোজা কথা নয়।